আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। আগামী 29 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় পৌঁছাবেন তিনি। এই উপলক্ষে আলতাফুন্নেসা খেলার মাঠে জনসমাবেশ এবং পরদিন বগুড়া 6 আসনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগের কর্মসূচি রয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ 17 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী 29 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় পা রাখবেন বিএনপির শীর্ষ এই নেতা। এই খবর প্রকাশের পর থেকে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক বিশাল জনসমাবেশে অংশ নেবেন। পাশাপাশি 30 জানুয়ারি বগুড়া 6 আসনে দলের নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানিয়েছেন, এই সফরকে কেন্দ্র করে সাংগঠনিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর নির্বাচনী মাঠে বিএনপিকে নতুন গতি দেবে। তার আগমনকে ঘিরে বগুড়া জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস ও চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে এবং নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এই সভাকে আমরা সর্বতভাবে সফল করার লক্ষ্যে আমরা বিভিন্ন দিক নির্দেশনা আমরা পেয়েছি এবং কাজ করছি সেই লক্ষ্যে। এবং 29 তারিখে জনসভা করবেন, এখানে রাত্রি যাপন করবেন এবং পরের দিন জনাব তারেক রহমান, যিনি বগুড়া সদর 6 থেকে নির্বাচন করছেন, তার এই সদর 6 এলাকা গণসংযোগ করবেন। তবে জনসভা যথারীতি আপনার 29 তারিখে হবে, বিকাল 4টা আমরা সময় দিয়েছি। নওগাঁয় 3টায় জনসভা উনি করবেন। নওগাঁ জনসভা শেষে বগুড়ায় আসবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।